সময় গিয়া কবুতরের একটা নেশা আসে। তো হচ্ছে ওই কবুতরের নেশা থেকে এই নেশাটা আমি মানে লালন পালন করে রাখছি প্রায় 2-3 বছর। বাজারে 150 টাকা দিয়ে 2টা গোল্লা কিনছিলাম, ওইখান থেকে শুরু। বর্তমানে হিসাব করলে কত টাকার কবুতর আছে আপনার সেটা? তো যাই হোক, এখনো যদি আমি আমার এই লফটের হিসাব নিকাশ করি, আমার প্রায় এখানে 10 লাখ টাকার প্লাসের মতো। জাভেদ ভাই, আপনার কবুতর পালাটা শুরু কবে থেকে? আমার কবুতর পালা শুরু অনেক আগে থেকে। আমি যখন ক্লাস 8-এ পড়ি, মোস্ট প্রবাবলি 2012-তে। তো তখন থেকেই পালা শুরু, কিন্তু কন্টিনিউ করতে পারিনি পড়াশোনার প্রেসারে, ফ্যামিলির প্রেসারে। পালা ছাড়ার মধ্যে ছিল। তো এই ছাদে 2023 সাল থেকে আমি আর কি র্যান্ডমলি শুরু করছি আর কি। 23, 24, 25 3টা সিজন পেয়েছি। মাশাআল্লাহ। তো পালার শুরুটা মানে কাকে দেখে অনুপ্রাণিত হয়ে আপনি পালা শুরু করছেন? আমার ছোটবেলা থেকেই পশু পাখির প্রতি অনেক ইন্টারেস্টেড ছিল। তো হচ্ছে ওই সুবাদেই খরগোশ, তারপর পাখি, এগুলা থেকেই। তো একটা সময় গিয়া কবুতরের একটা নেশা আসে। তো হচ্ছে ওই কবুতরের নেশা থেকে এই নেশাটা আমি মানে লালন পালন করে রাখছি প্রায় 2-3 বছর। এরপরে গিয়ে আমার শুরু করতে হয়েছে। হ্যাঁ, এরপর আমি টঙ্গী বাজারে 150 টাকা দিয়ে 2টা গোল্লা কিনছিলাম, ওইখান থেকে শুরু। এরপর হচ্ছে এই পালতাম 1-2 বছর পালার পরে পড়াশোনার কারণে ছেড়ে দিছি। এরপরে আবার পালছি ছাড়ছি। মোটামুটি এই ছাদে 2023 সাল থেকে আস্তে আস্তে এই সেট আপ গুলো করা হয়েছে। 150 টাকা দিয়ে শুরু। বর্তমানে হিসাব করলে কত টাকার কবুতর আছে আপনার সেটাতে? আমার এখন এই সেক্টরে আমার হিউজ টাকা ইনভেস্ট হয়েছে। আমি হোমও পালছিলাম। তো যাই হোক, এখনো যদি আমি আমার এই লফটের হিসাব নিকাশ করি, আমার প্রায় এখানে 10 লাখ টাকার প্লাসের মতো। 150 টাকা থেকে শুরু, 10 লাখ টাকা এখন পর্যন্ত ইনভেস্টমেন্ট এখানে আছে। এরপরে মাঝখানে যেগুলো গেছে এগুলো তো বাদ। আচ্ছা, পাল্লার সেক্টরে যখন ঢুকলেন আর তখন নানান ধরনের লোকের সাথে দেখা হয়েছে, পরিচয় হয়েছে। আপনি ভালো দিক কোনগুলা ফেস করছেন, খারাপ দিক কোনগুলা ফেস করছেন? পাল্লার সেক্টরে আমি ছোটবেলা থেকে ছিলাম। আমার এক কাকা আছে, তো ওনার থেকেই দেখা ইন্সপায়ার পাল্লায়। ও ওনার কবুতর মানে আমরা পাল্লা টাল্লা নিয়ে যেতাম। তো ওইখান থেকে ইন্সপায়ারেশন শুরু। পাল্লার সেক্টরে আসলে কি কবুতরের মায়া অন্যরকম, আর কবুতর সেক্টরে এখন যেই ধরনের রাজনীতি চলে এগুলো হচ্ছে অন্যরকম। সো এখন আমি আসলে কারো কাছে যাই না, নিজের ছাদে নিজেই থাকি। মানে কবুতর তো এটা অন্যরকম একটা ফিলিংস, অন্যরকম একটা জিনিস। কিন্তু কবুতর নিয়ে যারা অপরাজনীতি করে ওই সেক্টরটা আবার খুব তিক্ত। কালেকশন কোথা থেকে করলেন? কালেকশন করতে গিয়ে ভালো দিক, খারাপ দিক, এটা একটু কাইন্ডলি খুলে বলবেন? কালেকশনের বিষয়টা হচ্ছে, যেহেতু আমরা পাল্লা লাইনের কবুতর পালি, বিভিন্ন জায়গা থেকে কালেকশন করতে হয়। তো হচ্ছে কালেকশনের বিষয়ে আমি না যাই, কারণ যেহেতু আমি যখন কিনে ফেলছি কবুতরটা আমার হাতে চলে আসছে, আমার হাতে আসা মানে কবুতরগুলো আমারই। হ্যাঁ, তো এটা ওইদিকে আমি না যাই। তো চলেন ভাই, আপনার শুরুর যে কবুতরটা সেটা দিয়ে শুরু করি আমরা। আমার সবচেয়ে পুরাতন কবুতর হচ্ছে দেখেন, সবচেয়ে পুরাতন কবুতর। মাশাআল্লাহ, এটা হচ্ছে আমার অনেক পুরাতন একটা মাদিটা আমি বড়ই কিনছিলাম এক জায়গা থেকে, হাট থেকে কিনছি। তো হচ্ছে মাদিটা প্রায় আমার কাছে হচ্ছে, আমি যেহেতু 23 সালে এই ছাদে পালি, কিন্তু এই মাদিটা অনেকদিন আগে থেকে আমি বাসায় আমার একটা রুমের মধ্যে আটকায় পালতাম কিছু কবুতর। এটা বাচ্চা কাচ্চা করা হয়েছে? হ্যাঁ, এটা জেনারেশন আছে আমার। এটা বাচ্চা কাচ্চা নিয়ে রাস্তায় বের হয়েছে? হ্যাঁ, এটা বাচ্চা কাচ্চা নিয়ে রাস্তায় বের হয়েছে। এটা আর বাচ্চা কাচ্চা আসলে আমার ওই ধরনের রেজাল্ট দিতে পারে নাই। তো কিন্তু ওর নাতি টাতি যারা আছে ওরা আবার একটু রেজাল্ট মানে ঘুরায় ফেরায় করলে ভালো হয়। মানে ডিরেক্ট ফ্যাটে কবুতর আসে না, 2-3 ফ্যাটান দিলে একটু পাঙ্কি টাচ আছে তো কবুতরটার মধ্যে। মাশাআল্লাহ। তো এটার সাথে বর্তমানে কোন নর পেয়ার করা? এটা থরে দেই না, প্রায় 2-3 মানে এই ছাদে ওঠার পরে এটা থরে পড়ে নাই। আর এমনিতে হচ্ছে ওর ডিরেক্ট একটা বাচ্চা আছে, ওই এই ছাদে উঠানোর আগে একটা বাচ্চা আছে এখন। আর একটা মাদি বাচ্চা এবার পড়ে গেছে। আপনার 1 রোড কমপ্লিট করছে 35 কিলো, আরেক রোডে আপনার 30 কিলো থেকে বেরিয়ে এসেছে। চলেন এটার বাচ্চা কাচ্চাগুলো আমরা দেখি। একটা বাচ্চা আছে এখন আমার কাছে, আরেকটা আছে মাদি বাচ্চা আছে। এটার 2টা বাচ্চা আছে বর্তমানে, না? 2টার মধ্যে এই যে 2টা হচ্ছে ওর ডিরেক্ট বাচ্চা আছে আর কি। মাশাআল্লাহ, দেখেন এটা চোখটা অসাধারণ সুন্দর। ভাই, এটা পাখাটা একটু দেখি। ও কোন রোডে বের হইছে? ও 2024-এ আমি একটা পাল্লা দেই। 2024-এ হচ্ছে আমি কাঞ্চন ব্রিজ, এদিকে আমার বাসা থেকে 25 কিলো হয়।
25-20 কিলো হয়। তারপরে আর এদিকে 10-15 কিলো, গাজীপুর রোডে 10-15 কিলো। মানে আর- মোটামুটি 3-4 সেট ঘোরানো হয়েছে ওকে এটা হচ্ছে প্রথম বছর। প্রথম বছর। আর দ্বিতীয় বছর হচ্ছে ও নরসিংদী রোডে 30 কিলো যায়। মাশাআল্লাহ তারপরে দাউদকান্দি রোডে 25 কিলো যায়। তারপরে আপনার মাওয়া রোডে প্রায় 30 কিলোর মতো যায়। এই মাশাআল্লাহ। এটা নোকটা একটু দেখি ভাই। এটা তো নর বাচ্চা না? এটা হচ্ছে নর বাচ্চা। মাশাআল্লাহ। এটার যে আরেকটা ভাই বোন আছে সেটা কি একটু দেখি। এটা হচ্ছে ওর আরেকটা বোন, বাট হচ্ছে বাপ ঘোরানো। বাপ ঘোরানো না? বাপ ঘোরানো। মাশাআল্লাহ। এইটা কেমন আপনি উড়ায় কেমন ফলাফল পাইছেন? এটা আমি ওই যে পাল্লায় যখন বের রুমে হয়েছে? পালতাম, অনেক বছর আগে বাচ্চা করছি, তো এটা আর উড়াই নেই, এটা এইভাবেই আছে। এর বাচ্চা এর বাচ্চা বর্তমানে কাচ্চা আবার কেমন আছে। রেজাল্ট করে? এর বাচ্চা কাচ্চা আছে, এর বাচ্চা কাচ্চা ভালো রেজাল্ট করে। ইভেন ওরও নাতি আছে, ওর নাতিও এবছর ভালো ভালো মাশাআল্লাহ। লাগছে। এটা কত সালের বাচ্চা আপনার? এটাও প্রায় 4-5 বছর হয়ে যাবে। 4-5 বছর। 20 সালের বাচ্চা। মাশাআল্লাহ। দেখতে কিন্তু এখন ইয়াং মনে হচ্ছে ওকে। কবুতর মাশাআল্লাহ খুব ভালো ফ্রেশ আছে। আর কবুতরের চোখটা দেখেন অসাধারণ সুন্দর। ভাই সর্বোচ্চ রেজাল্ট কত আপনার? আমার সর্বোচ্চ রেজাল্ট, আমি টিআরপিসি ক্লাবে 45 কিলোমিটার মাওয়া রোড একটা টুর্নামেন্ট খেলি এই বছর, যেটা আমি 7 চ্যাম্পিয়ন। মাশাআল্লাহ। তো চ্যাম্পিয়ন কবুতরগুলো একটু দেখি আমরা। এখানে যেই আপনার বর্তমানে একদম রানিং হাইয়েস্ট রেজাল্টের কবুতরগুলো আছে, এখানে এখন আছে হইলো 6 পিস 7 পিস, 7 পিসের মতো। 3টা মাদি 4টা নর। চিন্তা মাদি 4টা নর। তো চলেন এগুলো হাতে নিয়ে দেখি প্রতিটাকে। এখানে শুরুতে এটা মাশাআল্লাহ। ভাই এটা কোন জেনারেশনের? এটা হচ্ছে আমি 52 জেনারেশন নাম দিছি। মাশাআল্লাহ। আর 52 জেনারেশন নাম দেওয়ার পিছনে কারণটা কি? 52 জেনারেশন নাম দেওয়ার পিছনে কারণ হচ্ছে 52 সংখ্যাটা আমার সাথে খুব মানে মানে মিলে। আপনার হচ্ছে এমনিতে হচ্ছে মানে হুটহাট করে কেন জানি আমার সাথে মিলা যায়। আমার ক্লাস, আপনার লাকি নাম্বার? আমার ক্লাসের রোল নাম্বার থাকে 52, আমার মোবাইল নাম্বারের শেষে 52। তারপরে হচ্ছে আমার অনেক সময় পকেটে টাকা থাকলে গুনে গুনে দেখি 52। এই 52 নাম্বারটা কোনো না কোনো ভাবে আমার সাথে যায়। লাকি নাম্বার ভাই, লাকি নাম্বার 52। তো এই জেনারেশনটার নাম দেওয়া হয়েছে 52 জেনারেশন। আমরা ভিডিওর টাইটেলও দেওয়ার চেষ্টা করবো 52 জেনারেশনের জুয়েল ভাইয়ের কবুতর। আর মাশাআল্লাহ দেখেন এটা পাখাটা একটু দেখি। এইটা কত বছর ধরে পাল্লায় বের হইতেছে? এটা এই ছাদে আমি 23 সাল থেকে শুরু করছি, তো ওই 23 সিজন থেকেই ও 3 বছর পাল্লা করতেছে, রানিং পাল্লা করছে। ও টুর্নামেন্ট খেলছে এই বছর। রিং করানো আছে। কারো যদি রিং প্রয়োজন হয় আপনারা রেডিবারের সাথে যোগাযোগ করতে পারেন, খুবই স্বল্প সময়ের মধ্যে রিং তৈরি করে দেওয়া যাবে। মাশাআল্লাহ। এইটা তো শুনলাম, এটার বাবা মার রেজাল্ট? এটার বাবা মা আমার কালেকশন করে কবুতর। হ্যাঁ, তো এইগুলার বাচ্চা কাচ্চা আছে, ওরা এক ভাই এক বোন আছে, দুটোই এবার 45 কিলো থেকে আসছে। মাশাআল্লাহ। তো আরো কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেখব। এই যে আরো একটা মাশাআল্লাহ। ভাই এটা হচ্ছে 52 ভাইটা, 52 মানে এই যে একটু আগে যে মাদিটা দেখাইলাম ওর আপন ভাই। মাশাআল্লাহ। ও এক ঝোলের নাকি একটু? না আলাদা, আগে পরে। ও হচ্ছে আগের, ও হচ্ছে পরে। মাশাআল্লাহ দেখেন এটাও তো সেম রোডে 45 কিলো গেছে না? সেম। মাশাআল্লাহ। এটা কত সাল থেকে রোডে বের হইতেছে? এটা যদিও ওর বোনের থেকে বড়, কিন্তু ও 2024-25 সাল থেকে রোডে বের হইতেছে। এটার একটু পাখাটা দেখি ভাই। মাশাআল্লাহ। ওই পাশে পাখাটা দেখি। মাশাআল্লাহ। আর এই ভিডিও দেখে কেউ যদি অনুপ্রাণিত হয়ে এই জেনারেশনের বাচ্চা কাচ্চা কালেকশন করতে চায়, সেক্ষেত্রে কি দেওয়া যাবে? হ্যাঁ, যদি ভালো লোক হয় তাইলে দেওয়া যাবে। ভালো লোক হইতে হবে? ভালো লোক হইতে টাকা হইলে হবে না, মানুষ ভালো হইতে হবে। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, তো আর কোনটা আছে ভাই দেখি? এটা তাহলে যে আরো একটা মাশাআল্লাহ। এটা কোনটা ভাই? এটা হচ্ছে আমার একটা প্যান্থার জাত আছে। প্যান্থার জাত? ওই প্যান্থারের হচ্ছে মাশাআল্লাহ। ওটা চোখ তো অসাধারণ সুন্দর। বাবা মার চোখ কি সেম এরকম? বাবা মা আছে আমার কাছে আছে। আচ্ছা, আমরা ভিডিওর এই সাতটা দেখা শেষ হলে এটা বাবা মা দেখবো। মাশাআল্লাহ। এটার পাখাতেও সিল মারা, এটাও সেম রেজাল্ট। আর এটা কত সাল থেকে বের হইতেছে? এটাও আমি এক পাট্টা থেকে বের হইতেছে। এক পাট্টা থেকে? 23-24-25। খুব সুন্দর সুন্দর কবুতর। এই সিজনে কত পিস বেবি নেওয়া হয়েছে ভাই? এই সিজনে আমি খুব বেশি বাচ্চা করে নাই, তাও হচ্ছে 40-50টা। 40-50টা। ইনশাআল্লাহ সামনের বছর কত পিস নিয়ে বের হওয়ার? সামনের বছর 80 থেকে 85টা আমার টার্গেট আছে। কত কিলো পর্যন্ত কভার করার ইচ্ছা আছে ব্যক্তিগতভাবে? 60 কিলো চারদিক। 60 কিলো চারদিক। মাশাআল্লাহ। আর যদি এই ভিডিওর মাধ্যমে অগ্রিম কোনো পাল্লা বা গেমের চ্যালেঞ্জ আসে, সেই ক্ষেত্রে কি অ্যাকসেপ্ট করা হবে? ওপেন সাইড মানে সিজন ইনটেক আমি খেলবো না, সিজন ইনটেক হবে, কারণ আমার 2-1টা রোড বাকি ছিল পাল্লায়, যেহেতু আমি নতুন পালক। তো পাল্লায় যদি আমার কবুতর থাকে তাইলে ইনশাআল্লাহ গেম একটা হবে। তো চলেন আরো কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেখি। এটা হচ্ছে আমার একদম নতুন একটা মাদি, এই বছরের মাদি। মাশাআল্লাহ। মাদিটার চোখটা দেখেন আপনারা, খুব সুন্দর একটা চোখের মধ্যে।
এটা এই বছরই পাল্লায় দিয়ে দিছেন? এটা এই বছরই আমি ওরে পাল্লায় নামাইছি, তো যতক্ষণ আসতেছিল ততক্ষণ পাল্লা দিছি। এরপরে লাস্ট যে টুর্নামেন্টের দিন, এর আগের দিন রাত্রে আমি একটা কবুতর লটারি হিসাবে দিছিলাম, যে দেখি মানে কি লাখ করে। আমার কাছে আরো ভালো কবুতর ছিল, আমার জানাশোনা কবুতর ছিল, তারপরও ওরে আমি ইচ্ছা করে দিছি যে দেখি ও কি করে, সিলের ওজনটা নিতে পারে কিনা। একদম এই বছরের এই কবুতর হতাশ করে নাই হতাশ আপনাকে, করে একদম সফলতা এনে একদম দিছে। সফলতা এনেছে। মাশাআল্লাহ, আপনার এখানে এই যে খুব সুন্দর একটা মাদি, এটার বাবা মা কি আপনার এখানে এখনো আছে? এটার মাটা নাই, বাবাটা আছে। বাবাটা আছে, আমরা দেখবো। এগুলো দেখা শেষ হইলে আরো কিছু কবুতর আছে এখানে, আমরা সেগুলো দেখা শেষ হইলে দেখবো। আর এবারে এই এই তিনটা কি একই ঘরে? এই তিনটা একই লাইনের কবুতর। মাশাআল্লাহ, এই জাতের নামটা কি ভাই আপনার এখানে? এই জাতের আমি আসলে ওরকম নাম দেই নাই। আচ্ছা, নাম দেওয়া হয় জাতটা, না। হ্যাঁ। আচ্ছা, এই নটটা একটু কষ্ট করে হাতে নেন, দেখি আমরা নটটা। মাশাআল্লাহ, ওদের চাইতে সিনিয়র তো ওই না? ওর হচ্ছে পরের ঝোলের কবুতর, ও হচ্ছে আগের ঝোলের কবুতর। মাশাআল্লাহ, দেখেন যেমন রূপ তেমন রেজাল্ট। এই ধরনের সাদা কবুতর কিন্তু সচরাচর মানুষ খুব কমই পাল্লায় দেয়, খুব সাহসী ব্যক্তিরা এই ধরনের কবুতর গুলো নেয়, কারণ বাজ পাখি কিন্তু প্রচুর হামলা করে। ভাই, এই বছর বাজ কেমন আপনাকে জ্বালাইছে? আমার বাসায় জ্বালাই নাই, তবে আমার পাল্লায় খুব জ্বালাইছে, রাস্তায় জ্বালাইছে। স্পটে আমরা দেখছি। মাশাআল্লাহ, দেখেন এই যে কবুতরটা, ওর কি যেন বলতে চাইছিলেন ভাই? ওর সাথে একটা ভাই ছিল হ্যাঁ। সেম, এটারে আবার ওই বাসার উপর থেকে বাজ নিয়ে গেছে। আল্লাহ, তো এই কালারের কবুতর গুলা মানুষ রোডে বের করতে চায় না একমাত্র বাজের কারণে। এটা নোকটা একটু দেখে নিন। মাশাআল্লাহ, আগে কিন্তু এই ধরনের কবুতর খুব সচরাচর সবগুলো লফটে গেলেই দেখা যেত, বর্তমানে খুব কম দেখা যায়। এখন ট্রেন্ডিং চলতেছে বাগা সিলভার, এগুলা দেখা যায়। একটা সময় গেলে বাগা সিলভারও আপনারা মানুষের লফটে দেখবেন না, কারণ আমরা বাঙালি হুজুকে যেটা যখন ট্রেন্ডিং এ চলে সেটা নিয়ে সবাই কাজ করা শুরু করি। আর এখান থেকে কোনটা দেখাবেন আপনি? তিনটাই যেহেতু একই ব্লাড লাইনের, সবগুলো আর দেখানো ঠিক হবে না, তাও আমি দেখায় দিই। আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, কে কোন থানা থেকে দেখতেছেন, আর দেশের বাইরে থেকে কে দেখতেছেন সেটাও কমেন্ট করে জানাবেন। আর জুয়েল ভাইয়ের কবুতরগুলো আপনাদের কাছে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবেন। ভাই, এটা পাখাটা একটু দেখি। মাশাআল্লাহ, ওই পাশে পাখাটা। মাশাআল্লাহ। তো এটা কত বছর যাবত বের হয়েছে রাস্তায়? এটা 24-25 ভাই, 24-25 সাল থেকে 24-25। আর হচ্ছে এই কবুতরটা আমি সবসময় পাল্লা দিয়ে বাসায় এসে পাইছি। মাশাআল্লাহ, আপনার আগে ও বাসায় আসছে। ওর আবার টাইমিংটা একটু ফাস্ট। তো পিজন অফ দ্য টুর্নামেন্ট কয়টার মধ্যে হয়েছে? এই বছর আমি টুর্নামেন্ট খেলছি একটা, দুইটা, তিনটা, চারটা। তো চারটার মধ্যে না, পিজন অফ ক্লাবে পিজন অফ দ্য টুর্নামেন্ট হয়নি আর কি। আচ্ছা, ওইরকম ফ্যাসিলিটি ছিল না? না। আচ্ছা, তো চলেন এগুলোর বাবা মা গুলাকে আমরা দেখি। হ্যাঁ ভাই, আমি বেসিক্যালি হচ্ছে আমার এই ছাদে অনেকগুলা লাইন আছে, এর মধ্যে 52 লাইনটা নিয়ে আমি বেশি চর্চা করতে চাই। মাশাআল্লাহ, নিজের জাত নিয়ে চর্চা করাটা তো ভালো। 52 লাইনের যে আর গোড়া, হ্যাঁ, এই গোড়ার নটটা হচ্ছে এটা মাশাআল্লাহ মেইন ব্রিডার। মেইন। এটা চোখটা একটু দেখি। মাশাআল্লাহ, এটা নোকটা একটু দেখি। আর আমি কিন্তু একটা বড় ভুল করে ফেলছি, ভাইয়ের নাম হলো জাবের, আমি জুয়েল ভাই বলতেছি। তো এই ভুলটা আপনারা একটু সংশোধন করে নেবেন, নামের ভুলটা। আর যেহেতু ভিডিও অনেকখানি করে ফেলছি, এখন আবার শুরু থেকে রিটেক করাটা একদমই মুশকিল হয়ে যাবে। এইটা কত সাল থেকে আপনার এখানে কালেকশন করা? এটা কালেকশন করছি আমি 2020 সাল থেকে। 2020 সালে। মাশাআল্লাহ। আর কারো বাসা থেকে নাকি মার্কেট? বাসা থেকে। মাশাআল্লাহ। তো দেখেন এটার সাথে বর্তমানে কোন মাদিটা পেয়ার আছে? এটার সাথে একটা মাদি দিয়ে আমি বাচ্চা করছি, যেটা সেট পেয়ার, যেটা 52। মানে এই পেয়ারটারই আমি 52 বলি, আমাদের বাচ্চা কাচ্চা 52। আচ্ছা, চলুন মাদিটা একটু দেখি, নাকি মাদিটা দেখানো হয়েছে? না আছে মাদি। 52 মেইন সেট মাদি। মাশাআল্লাহ, খুব সুন্দর দেখতে মাদিটাও। মাশাআল্লাহ, একদম নরের মতো কিউট, কালারটা নরেরটা জোস। আর মাদির চোখটা দেখেন, অমায়িক একটা চোখের। এটা পাখাটা একটু দেখি। এটা তো মনে হয় আরো দশক ঝাড়লে পরে কালারটা আরো চেঞ্জ। এটার বয়স অনেক হিউজ বছর। কত বছর হয়েছে বয়স? এটা আমার কাছে 7-8 বছর, আমি যার থেকে কিনছি তার কাছে। তাহলে আর এটার কালার চেঞ্জ হওয়ার কোনো নাই। দেখেন 7-8 বছর যাবত আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, এটা আপনার কয় পেয়ার বাচ্চা করা হয়েছে এই পর্যন্ত? আমি আসলে বললাম না, আমি এই ছাদে ওঠার পর থেকে আমি টুকটাক ব্রিডিং করি। এর আগে একটা রুমে কবুতরগুলো আমরা আটকা রাখা শখ দেখতেন? হ্যাঁ, 3-4 বছর আটকানো ছিল। আল্লাহ, দেখেন কবুতরটা কিন্তু খুব সুইট, ছোট্ট সাইজের মধ্যে একদম নাদুস একটা কবুতর। ও কি ফ্লাই করতেছে নাকি আটকা? না, ও আটকা। মাশাআল্লাহ, দেখেন ব্রিডার মাদি এগুলো। আমি দেখি, খুব সুন্দর একটা চোখের। চলেন আরো কিছু ব্রিডার কবুতর আছে, আমরা সেগুলো দেখি। এখানে আরো একটা কবুতর আছে, মাশাআল্লাহ অসাধারণ সুন্দর দেখতে। ভাই, এটা কোন জেনারেশন?
এটার আমি পেন্সিল বলে ডাকি, Pencil বলে ডাকা হয়। কারণ হচ্ছে ওর বুকটা চওড়া, হুম। লেঞ্জাটা হচ্ছে চিকন অনেকটা। আমার কাছে মনে হয় যে পেন্সিল ব্যাটারি মানে ওরা দেখলে ওরা ধরলে পেন্সিল ব্যাটারি মতো লাগে, একটা ফিল আছে, হ্যাঁ। ফিল আসে। মাশাআল্লাহ, দেখেন এই যে এই কবুতরটা অসাধারণ সুন্দর। এটা নখটা একটু দেখি, এইটার বাচ্চা কাচ্চা কেমন রেজাল্ট করছে? এটার বাচ্চা কাচ্চা মাশাআল্লাহ হিউজ রেজাল্ট। আমি এই বছর মামা রোডে 52 কিলো পাল্লা করছি, আরো 2-3টা রোডে পাল্লা করছি, আবার মাশাআল্লাহ। টুর্নামেন্টও খেলছে ওর ভাই বোন। আর ও নিজেও একটা বিগ টুর্নামেন্টের কবুতর। ও কত কিলো থেকে আসা? ও 85 কিলো থেকে আসে, মাশাআল্লাহ, এটা তো আপনার কালেকশন করা। কালেকশন করে। ওর আর ওই যে কোনটা আছে টুর্নামেন্টের ভাই? সিলটা এই এখনো ট্যাগ আছে। এইখানে দেখেন আরো একটা কবুতর আছে, মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে। এটার চোখটা আমি আপনাদেরকে দেখাই, মাশাআল্লাহ। ভাই এটা কোন জেনারেশন? এটা ওই যে পেন্থার একটা বাচ্চা দেখাইলাম না, হ্যাঁ। ওই পেন্থারের বাবা এটা। মাশাআল্লাহ, এটা তো একদম দেখতে পুরো সুপারস্টার কবুতরের মতো। বর্তমানে চাহিদা সম্পূর্ণ কবুতরের মধ্যে এই কালারটা সবচেয়ে চাহিদা সম্পূর্ণের মধ্যে আছে, মাশাআল্লাহ। এটা কত সাল থেকে আপনার এখানে? এইটা আমার কাছে 2020 সাল থেকে। 20 সাল থেকে। এটা নখটা একটু দেখি। আচ্ছা, আপনি যখন কোনো কবুতর কালেকশন করেন, কবুতরের কোন কোন দিকগুলো দেখেন? কবুতর হচ্ছে ওর কাটাগুলা দেখি, হ্যাঁ, মাসেলটা দেখি, ওর হচ্ছে চোখটা দেখি, পাটা দেখি। মানে আমি বোঝার চেষ্টা করি যে ওর মধ্যে পুরান লাইনটা আছে কিনা, পুরান রক্তটা আছে কিনা, জাস্ট এতটুকুই। কারণ আমি তো ব্রিডার বানাবো, আমি তার ফ্লাই করাবো না বা উড়াবো না বা রেস করবো না। তো ওই হিসাবে আমি পুরান লাইনটাই খুঁজি যে ওর পুরান কোনো রক্তের সিমটম আছে কিনা। দেখেন মাশাআল্লাহ, আরো কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেবো। দেখেন এই যে আরেকটা, এটা ভাই এটা কোন জেনারেশন? এটা আমার কালো কালো হয় না, কালো কালো, এটা নর না? এটা নর। মাশাআল্লাহ, এটার রেজাল্টটা কি, বা ওর না, বাচ্চা এগুলো তো আমার ব্রিডিং কবুতর। হ্যাঁ, বাচ্চা ওর বাচ্চা কাচ্চা এবার পাল্লা করছে। মাশাআল্লাহ। 1 দশক ছিল ওর বাচ্চা কাচ্চা, এবার পাল্লা করছে। আর 3 রোড দিছি, মাশাআল্লাহ একটা নিরাশ করে নাই। এটা কি আপনার ঘরের নাকি কালেকশন করা? এটা আমার কালেকশন করা কবুতর। মাশাআল্লাহ, দেখেন এটা কত সালে কালেকশন করা হয়েছে? এইটাও কালেকশন করা হয়েছে 2023 সালে। 23 সালে। মাশাআল্লাহ, দেখেন খুব সুন্দর একটা ব্রিডার কবুতর। ভাই আপনি থরে ফালান কবে? মানে আমি থরে ফালাই হচ্ছে ভাদ্র মাসে। ভাদ্র মাসে থরে থাকে কবুতর। ভাদ্র মাস থেকে আপনার হচ্ছে মার্চ মাস পর্যন্ত থাকে, এরপরে থরটা আস্তে করে ক্লোজ করি। ঠিক আছে। প্রতি বছরে এক জোড়া কবুতর থেকে 2 জোড়ার বেশি নেওয়া হয় না? আমি থরে দেওয়ার পরে 2 বেস করি আর কি। তো 2 বেসে 3টা আসে, 2টা আসে, 4টা আসে। এরপরে হচ্ছে আবার আমার এখানে ব্রিডার কবুতর হিউজ, আর আমার থরের ক্যাপাসিটি অনেক কম, যে কারণে এখনো কিছু কবুতর আছে আমি যে কিনছি 3-4 বছর এমনি করে আছে, এখনো ব্রিড করতে পারিনি। তো আরো কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেখবো। এখানে কিছু কবুতর আছে যারা কমার্শিয়াল পারপাস অথবা কালার চয়েস করেন, মানে দেখতে সুন্দর হবে, রেজাল্ট হোক বা না হোক, চাইলে ঘুরায় কিন্তু রেজাল্ট আবার বের করা যাবে। যেমন এই মাদিটার সাথে একটা ভালো নট দিলে ঘুরায় রেজাল্ট করা যাবে, এই নটটার সাথে ভালো একটা মাদি দিলে বের করা যাবে। আর যদি কালারফুল বাচ্চা চান তাহলে এইখানে যেমনি পেয়ার করা আছে, এইভাবে পেয়ার করলে কালারফুল বাচ্চা পাবেন, কিন্তু রেজাল্টটা পাবেন না। তো ভাই এইখানটা নিয়ে আপনি কি বলবেন? মানে যারা কমার্শিয়াল করতে চায় তাদের কি ধরনের কবুতর চুজ করা উচিত? কমার্শিয়াল এখন ট্রেন্ডিং এ যেটা থাকে, আমাদের মার্কেট তো ভেরিয়েশন করে। আমাদের যখন ট্রেন্ডিং আসে তখন যেই ট্রেন্ডিং চলে, যারা বাসায় পালতে চায় ওরা ওই যখন হাইপ থাকে যে কবুতর, এগুলো নিয়ে বাচ্চা টাচ্চা করে বিক্রি করে মোটামুটি একটু চলতে পারবে আর কি। আচ্ছা, তো এখান থেকে ভাই একটু একটা জোড়া দেখান, আমরা সবগুলাই দেখবো, বাট শুরুতে কোন জোড়াটা দেখাবেন একটু দেখান আমাদেরকে। দেখেন এই যে এটা নর না? এটা একটা নর কবুতর, এটা আমার ঘরের বাচ্চা। ওর বোনরে আমি পাল্লা দিছি, ও 2 রোড আসছিল, 3 নাম্বার রোডে ও হচ্ছে মামাঘাট থেকে ঘুরে এসে। এটা সাইজ কিন্তু বিশাল সাইজ, দেখেন এই যে মাশাআল্লাহ। আচ্ছা, পাল্লার ক্ষেত্রে ভাই আপনি সাইজটা কেমন চুজ করেন? কেমন সাইজের কবুতর আপনার পছন্দ? পাল্লার ক্ষেত্রে আমার যে 52 সাইজটা আপনারা দেখছেন, ওই 52 সাইজটাই আমার কাছে হচ্ছে পারফেক্ট একটা সাইজ লাগে। কেননা হচ্ছে আমি বেশি বড় কবুতরও আমার সুইটেবল মনে হয় না, বেশি ছোট কবুতর আমার সুইটেবল মনে হয় না। একটু মাঝারি সাইজের কবুতর হইলে মোটামুটি দেখতে সুন্দর। এরপরে বাদ বাকিটা রোডে কথা বলে। মাশাআল্লাহ। তো অনেকেই আছে আপনার ধরেন টাকা পর্যাপ্ত আছে, কবুতর হুতাশে কালেকশন করে ফেলে, কিন্তু নেওয়ার পরে শ্রমটা দিতে চায় না, তাদেরকে আপনি কি বলবেন? না, তাইলে আপনার কবুতর পালার প্রয়োজন নাই। কেননা হচ্ছে কবুতর পালতে গেলে প্রচুর পরিশ্রম করা লাগে, প্রচুর সময় দিতে হবে, প্রচুর যত্ন করতে হবে। আপনার নিজের চাইতে বেশি কবুতরকে যত্ন দিতে হবে, তাইলে কবুতর আপনাকে রিটার্ন দিবে। আদারওয়াইজ হচ্ছে আপনি অযথা ওয়েস্ট অফ টাইম।
হ্যাঁ, আমি এটা সবাইকে বলি, বিশেষ করে আমাদের প্রবাসী ভাইরা যারা আছেন তারা দেখা যায় টাকা আছে, হুতাশা কবুতর নিতেছে, পাল্লা করবে, রেজাল্ট করবে, দেশে আসবে, বাট দেশে যার দায়িত্বে রাখে উনি কিন্তু খুব অলস, ওনার কিন্তু শখও না, ওনার টাকাও না। এই জন্য ওনাকে যে পরিচর্যা করবে কবুতর, ওনাকে হচ্ছে মানে পরিচর্যার লোকটাকে ওনাকে সঠিকভাবে সিলেক্ট করতে সঠিকভাবে হবে। কবুতরের প্রতি পাগল, কবুতরের প্রতি পাগল মানে এরকম একটা লোক হ্যাঁ, চুজ এরকম। করতে হবে। ওর ভাই- টাকার চেয়ে কবুতরের প্রতি নেশা থাকতে হবে বেশি। হুম। ভাই এইটা যদি কেউ কালেকশন করতে চায় এই মুহূর্তে আপনার কাছ থেকে কেমন পড়বে? আমি তো আসলে এরকম ভাবে কবুতর বিক্রি করি না, আমার ছাদে দেখছেন যে হিউজ কবুতর রাখার হ্যাঁ। জায়গা নাই, তারপরও কষ্ট করে গাদাগাদি করে রাখি। তারপরে এই যে নিতে চাই আমি 5,000 টাকা রাখতে পারি। সিঙ্গেল এই নোটটা 5,000 Single এই টাকা। নোটটা কথা 5,000 বলার সুযোগ থাকবে? না আমি আসলে আমরা নাম্বার, যদিও এটা কমার্শিয়াল কোনো ভিডিও না, নাম্বারটা আমরা ভিডিও শেষের দিকে দিয়ে দিব, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এটার সাথে বর্তমানে কোন মাদিটা দেয়া আছে? আমি তো আসলে পেয়ার করি না, এটা নিজেরই আমার ঘরের বাচ্চা। তারপরও কেউ যদি চায় যে এই মাদিটা দিতে পারে। দেখেন এই যে এখান থেকে একটা মাদি আছে, এই মাদিটা আপনারা নিতে পারেন যারা কমার্শিয়াল একদম কালার চয়েস অনুযায়ী বর্তমানে ট্রেন্ডিং কবুতর যেটা সেটা চাচ্ছেন, তারা এই মাদিটা দিয়ে পেয়ার আপ করে নিতে পারেন। এই মাদিটা সহকারে নিলে কেমন পড়বে? এই মাদিটা সহকারে নিলে হচ্ছে ফিক্সড 8,000 টাকা রাখতে হবে। 8,000 টাকা। মাশাআল্লাহ, ডিম বাচ্চা অলোকে। ডিম বাচ্চা আমি বাচ্চা করি নাই, কিন্তু আমার নটটা ইয়াং, হ্যাঁ 2 বছর। আর আশা করা যায় সবকিছু ওকে থাকবে। মাদিটা আমার কিনা ইনশাল্লাহ, আশা করি। তারপরও সমস্যা মনে হইলে রিটার্ন দিয়ে যায়, কোনো সমস্যা নেই। আর নোটটা একটু দেখি। দেখেন এই যে মাশাআল্লাহ, আরো দেখেন আরো একটা, এটা তো মাদি না? এটা মাদি। মাশাআল্লাহ, মাদিটার মাথার শেপটা দেখেন অসাধারণ সুন্দর, মাশাআল্লাহ। আর এটা পাখাটা দেখি, মাশাআল্লাহ। বাচ্চা একদম কানিপর, মানে এখনো 1 দশকও যায়নি। ওই পাশে পাখাটা দেখি, এটা কালার তো ভাই অসাধারণ আসছে। এটা বয়সকালে আর একটু কালার সুন্দর আসবে আশা করা যায়। এটা নোটটা একটু দেখি। আচ্ছা, এটার সাথে বর্তমানে এইখান থেকে কোন নোটটা দেওয়া যাবে? যে এই নোটটা দেওয়া যাবে না ভাই? এই নটটা দাও। আর বর্তমানে কালার মিলে এই নোটটা দেওয়া যাবে। নোটটার চোখটা দেখেন মাশাআল্লাহ, এটা তো পুরো একদম ডাকাতের মতো দেখতে। ও ডাকাতের মতো দেখতে। ওর বাচ্চা পাল্লা করছি আমি, পাল্লা মৌসুম আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট। 2টা বাচ্চা পাল্লাই দিছি, এখন আছে 2টা। মাশাআল্লাহ। এইটা কত সাল থেকে আপনার এখানে? এটা আমি কিনছিলাম হচ্ছে 2 বছর হয়। 2 বছর হয়। এটা নোটটা একটু দেখি, মাশাআল্লাহ। এই পেয়ারটা যদি কেউ কালেকশন করতে চায় সেই ক্ষেত্রে বর্তমানে কেমন পড়বে? এইগুলা আসলে আমি তো আমি মূলত ভিডিওটা সেল পোস্টে নিয়ে যাইতেছি, হ্যাঁ। আসলে যদিও সেল পোস্ট না, তাও অনেকের কিউরিওসিটি থাকে, এটাও যেহেতু কথা বলে নিতে হবে। কথা বল, আলোচনা সাপেক্ষে হ্যাঁ। থাকে। আচ্ছা, আমরা আজান শেষে বাকি কবুতরগুলো দেখি। আবার ভাই কমার্শিয়াল বাকি যে পেয়ারগুলো আছে আমরা সেগুলো একটু দেখে নেই। তো দেখেন এই যে এই 4টা আছে এখানে, আর মাশাআল্লাহ কবুতরগুলো সবগুলা খাবার খেতেছে। আর এই যে একটা, এটা তো নর না? এটা নর, আমার এক ফ্রেন্ড আমাদের গিফট করছিল। তো এটা হচ্ছে আমার উড়ার কবুতর। এখন ওরে চাইলে উড়াইতে পারি, কিন্তু এখন আটকে রাখছি আর কি। আচ্ছা, এখন আটকা রাখা হয়েছে। এই শীতে উড়ে আর কি, শীত আসলে উড়াই। শীতের সিজনে ওড়ানো হয়। নটটা তো মাশাআল্লাহ, ও মাই, এটার বাচ্চা কাচ্চা আপনার না, কাছে করিনি, করা হয়েছে? করিনি। করা হয়নি না? এটা পাখাটা দেখিবেন। এটা কোন জেনারেশনের মধ্যে আছে? এটা আমার ফ্রেন্ড 2টা বাচ্চা দিয়েছিল আমাকে, ওর হ্যামার বলতে। আমার মাশাআল্লাহ, দেখেন চোখটা অসাধারণ সুন্দর। এটা নোকটা একটু দেখিবেন। এটার সাথে এইখান থেকে কোন মাদিটা পেয়ার করে দেওয়া যাবে? এখান থেকে আমি দেখেন এই যে আমি এই দিলে এই মাদিটা দিতাম, আপনি পেয়ার করলে এই মাদি দিয়ে এই পেয়ার। মাদি দিয়ে পেয়ার করতাম। মাশাআল্লাহ, দেখেন এই মাদিটাও কিন্তু অনেক সুন্দর, অমায়িক একটা মাদি। এটা পাখাটা দেখিবেন। মাশাআল্লাহ, ওই পাশে পাখাটা দেখি। মাশাআল্লাহ, এটা নোকটা একটু দেখি। মাশাআল্লাহ, আরো কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেখবো। এই মাদিটা ভাই কত সালে কালেকশন করা? এটা 2023 সালে 2023 সালে বাচ্চা ছিল তখন। বাচ্চা ছিল। তো এইখানে একটা আছে, এটা জাবের ভাইয়ের বাসায় ফ্লাই করানো হয় না? ফ্লাই করে। মাশাআল্লাহ, এটা কেমন ফ্লাই করে? কয় ঘন্টা মতো ফ্লাই করে? এটা আমার আমি তো শীতে 3 ঘন্টার মানে 3 ঘন্টা দমে আনি। 3 ঘন্টা 3 ঘন্টা দমে আনি, তো ও চার্লির সাথে থাকে। 40 সাথে 3 ঘন্টা থাকে। মাশাআল্লাহ, দেখেন কবুতরটা কিন্তু দেখার মতো একটা কবুতর। এটা তো মাদি না ভাই? এটা নর। নর। এটা নর, ওইটা মাদি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, মুখটা দেখেন খুব সুন্দর, মুখে পায়ে রিং করানো আছে। কারো যদি রিং প্রয়োজন হয় আপনারা রেডিবারের সাথে যোগাযোগ করতে পারেন। নটটার চোখটা অসাধারণ সুন্দর। এটা কয় দশকে আছে ভাই? বাচ্চা এখন বাচ্চা, এখন বাচ্চা, 8 পরের বাচ্চা। বা কালার কিন্তু অসাধারণ সুন্দর আসছে, ভবিষ্যতেও আরো কালার আসবে। এটা কি আপনার আটকা রাখার ইচ্ছা আছে নাকি রোডে বের হওয়ার ইচ্ছা আছে? না, অবশ্যই রোডে বের হবে। রোডে বের হবে। যেগুলো উড়ে এগুলো অবশ্যই। মাশাআল্লাহ, তো দেখা যাক, এটা ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট দিবে জাবের ভাইকে। আর এটার সাথে আরো একটা আছে, আমরা সেটা দেখি। তো এই যে দেখেন মাশাআল্লাহ, এটা একটা মাদি। এই মাদিটা চাইলে ওই নরের সাথে দেওয়া যাবে না? হ্যাঁ, চাইলে কেউ নিতে পারে, চাইলে কেউ নিতে পারে। যেহেতু এগুলা সিলভারের মতো কালার। হ্যাঁ।
আর এই মাদিটার ইতিহাস কি ভাই? এটা কবে কালেকশন করছেন বা এর বাচ্চা কাচ্চা কেমন রেজাল্ট করছে আপনার কাছে? এটা আমার এক কাকার কাছ থেকে কালেকশন করা। এটা লাইনটা অনেক মানে নামি দামি লাইন। আচ্ছা জাবের ভাই, ভিডিও আমরা মোটামুটি এইখানেই শেষ দিয়ে দিব, যেহেতু কবুতর খাবার দাবার খেতেছে। আপনার কাছে একটা প্রশ্ন থাকবে, 10 লাখ টাকার কবুতরের পিছনে মাসে কয় টাকা খাবার খরচ হয়? আমার এখানে 300 কবুতর আছে, তো 30 কবুতর 1 কেজি খায়, তো হিসাবে তো 10 কেজির মতো 10 যায়। কেজি প্রতিদিন যায়। 10 কেজি খাবারের প্রতিদিন। প্রাইস কেমন পড়ে 10 কেজি? 10 কেজি এভারেজে 70 টাকার নিচে হয় না। আমি যে মিক্সচারটা বানাই 70 টাকার মতো করে যায় প্রতিদিন 700, প্রতিদিন 700। প্রতিদিন 700 টাকার খাবার যেতেছে। তো কবুতর তুললেই হবে না, কবুতরের খাবার খরচের যোগানটাও থাকতে হবে। তো আপনারা যারা শখ করছেন একটা বড় চাকলা উড়াবেন, অবশ্যই প্রতিদিন খরচ করার মতো অ্যাবিলিটি রাইখা পরে একটা কবুতরের চাকলা বানাবেন। আর ভাই আপনার ওই গররা কবুতরটা আমার খুব দেখার ইচ্ছা। তো এইখানে জাবের ভাইয়ের খুব সুন্দর কবুতর আছে মাশাআল্লাহ, দুইটাই মাদি না ভাই? দুইটাই মাত্র। দুইটাই মাদি মাশাআল্লাহ। দেখেন গররা, চকলেট গররা সচরাচর দেখা যায় না। এই দুইটা কি ভাই পাল্লা বা টুর্নামেন্টে দেওয়া হয়েছে? এইগুলো এইবারের বাচ্চা। এবারের বাচ্চা এবারের বাচ্চা দেখা বুঝাই যায় না। দেখেন কত সুন্দর একটা কালার আছে। 3টা ছিল, একটা সেল করে দিচ্ছি। একটা সেল করে দিচ্ছে, দুইটাই মা দিয়েছে। আর কারো কাছে যদি নর থাকে চাইলে জাবের ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। নর দিলে মোটামুটি সুন্দর একটা কালারের বেবি বের হবে। তো জাবের ভাইয়ের কাছে আরো কিছু কবুতর আছে কালারফুল রেজাল্ট করা, আমরা সেগুলো দেখি। তো জাবের ভাইয়ের কালারফুল কবুতর মাশাআল্লাহ, একটা কালদম আছে আর একটা কালদম দিয়ে ফেটানো না ভাই? হ্যাঁ, কালদম দিয়ে ফেটানো অনেকগুলো আছে ওদের লাইনে, জাস্ট একটা একটা করে দেখালাম আর কি। একটা করে দেখেন ভাই। চিলাটা একটু কষ্ট করে হাতে নেন আর চিলাটার ইতিহাসটা শুনি। চিলাটা দিয়ে আমরা শুরু করি। কবুতরগুলা মাশাআল্লাহ অসাধারণ সুন্দর। আর খাবারের টাইম হচ্ছে তো একটু কবুতরগুলা ব্যস্ততা দেখাইতেছে। আর দেখেন মাশাআল্লাহ, এটা দেখেন, এর চোখটা দেখেন ভাই। এটা কত কত কিলো ঘোরানো হয়েছে? এটা হচ্ছে আমার 24-এর বাচ্চা। 24-এর বাচ্চা না? মানে 24 সালে ও এক পাঠা হয়, আর এক পাঠা অবস্থায় ওরা আমি পাল্লা দিছি 3 রোড, এভারেজে 30 কিলো। এভারেজ 30 কিলো। Average 30 কিলো, 3 রোড। মাশাআল্লাহ। চিলা কবুতর কিন্তু খুব কম লোকই পাল্লায় বের করে, কালারফুল কবুতর বের করতে চায় না, বাট এটা কিন্তু খুব সুন্দর একটা result। একটা একটা করে দেখানো হইছে। আরো এদের অনেকগুলো জেনারেশন আছে, এক একটা 3টা। আমরা এখান থেকে গিয়াচুলিটা একটু দেখি। কালারফুল কবুতরের সবগুলা দেখানো হইতেছে না, জাস্ট জেনারেশনের একটা করে দেখানো হইতেছে। এটা দেখেন উড়তে উড়তে পাখির কি অবস্থা হয়েছে, ওর কতটা কষ্ট করছে বেচারা ওর লাইফে। আর সবকিছু কিন্তু এখানে ফুটতেছে। ভাই এটা ফ্লাই কেমন করে? আমার তো মনে হয় ও সর্বোচ্চ ফ্লাই করে। আমার চাকলার সাথেই উড়ে আর কি। চাকলার সাথে? সামটাইমস দেখা গেছে যে চাকলা নামার পরে 1 ঘন্টা পরে নামে, আধা ঘন্টা পরে নামে, কিছু কিছু কবুতর থাকে আর কি। কিন্তু আমি ওই যে চাকলা 3 ঘন্টা উড়াই। মাশাআল্লাহ দেখেন, এটা চোখটা দেখেন আপনারা, খুব সুন্দর একটা চোখের গিয়াচুলি কবুতর। আর গিয়াচুলি কবুতরের একটা বৈশিষ্ট্য কি, যখন আপনি অতিরিক্ত উড়াবেন তখন কালার শেডটা আস্তে আস্তে এই দিক দিয়ে ফাটবে। ওদের কালার অনেক সুন্দর, সুন্দর একটা কালারের মধ্যে আছে। আচ্ছা, আর এবার আমরা কালদমটা একটু দেখি। এই যে দেখেন মাশাআল্লাহ, খুব সুন্দর একটা কবুতর কালদম। এটা নর না মাদি ভাই? এটা নর। নর না? কালদম নরটা দেখেন বিশাল সাইজের। এটার রেজাল্ট কত কত কিলো করে? ইনটেকে 25 কিলো গাজীপুর রোড ওপেন সাইড, মাশাআল্লাহ। আর 15 কিলো এই বছর উত্তরা টিআরপিসি ক্লাবে সিজন ইনটেক। আর পাল্লা তো অসংখ্য, মানে মাশাআল্লাহ। আমার সর্বোচ্চ পাল্লা। ওর বাবা মা কি আপনার নিজের ঘরের নাকি কালেকশন করা? বাবা মা কালেকশন করা ছিল, বাবা মা এখন আর নাই, তবে ওদের লাইনের কবুতর আছে। আচ্ছা, একটু চোখটা একটু দেখি সময় নিয়ে। এটা তো মনে হয় একদম টপ লেভেলে ফ্লাই করে। মাশাআল্লাহ। তো ভাই এটা হাইট কেমন? ও অনেক হাইট নেয়। ও যখন 25 কিলো, আমি যে ইনটেক টুর্নামেন্টটা খেলি, ও কবুতর আসছে 2 ঘন্টা পরে আমার বাসায়। ইনটেক 2 ঘন্টা 25 কিলো 2 ঘন্টা পরে আসছে, কিন্তু বাসা আসার পর আরো 2 ঘন্টা উঠছে। পাগলা কবুতর। পাগলা কবুতর। আচ্ছা, আরো একটা আছে কালদমের ফাটানো কবুতর, আমরা সেটা দেখি। মাশাআল্লাহ দেখেন, এই যে এখানে খুব সুন্দর একটা কবুতর। এটা কালদম আর কি দিয়ে করা হয়েছে? এটা ওই যে আগে যে কালদমটা দেখাইছি, হ্যাঁ। ওর মার সাথে এখানে একটা আমার কবুতর আছে, ওর মার সাথে এটা জোড়া দিছি। মাশাআল্লাহ, এবার তো দেখা যায় টুর্নামেন্টে সিলও এখনো আছে। মাশাআল্লাহ, কালদমের ক্রস বাচ্চা দেখেন, খুব সুন্দর একটা কবুতর। এটা ফ্লাই কেমন করে? এটা হাইট কেমন নেয়, ফ্লাই কেমন করে? হ্যাঁ, এটাও মোটামুটি এভারেজে চাকলার সাথেই থাকে। কিন্তু টুর্নামেন্টে গেলে ও হচ্ছে খুব ফাস্ট গোল লাগে। মাশাআল্লাহ, মানে আগে ঘরে আগে গোল লাগে। ও ইনটেক 25 কিলো টুর্নামেন্ট খেলা, ওপেন সাইড 15 কিলো খেলা, পাল্লা ও হচ্ছে মামা রোডে 55 কিলো পাল্লা করা, আর বাকি 2-3টা রোডে 30 কিলো প্লাস পাল্লা করা। মাশাআল্লাহ, তো খুব সুন্দর কবুতর। আমরা সবগুলা কবুতরই মোটামুটি দেখছি। ইনশাআল্লাহ আরো একদিন আসবো যদি আপনাদের ভিডিওর রেসপন্স খুব ভালো হয় আর ভিডিওতে কমেন্ট ভালো আসে। জুয়েল ভাইয়ের আরো ভিডিও চান, কারণ খাঁচা ভর্তি কবুতর আছে, দেখাইলে 2 দিন কবুতর একটানা দেখানো যাবে। তো চলেন আমরা জুয়েল ভাইয়ের ফোন নাম্বারটা আর ঠিকানাটা, সরি জাবের ভাই, জাবের ভাইয়ের ফোন নাম্বারটা এবং ঠিকানাটা নিয়ে নেই। আমার ঠিকানা হচ্ছে এয়ারপোর্ট বাস স্ট্যান্ড,
তালতলা বলে আর কি, এই মহল্লাটারে তালতলা বলে। এয়ারপোর্ট বাস এয়ারপোর্ট স্ট্যান্ড থেকে 1-1.5 কিলোমিটার আচ্ছা ভিতরে। মানে এয়ারপোর্ট বাস স্ট্যান্ড থেকে হাজি ক্যাম্প যে হাজি অটো স্ট্যান্ড আছে অটো অটো স্ট্যান্ডে আইসা বললেই হবে তালতলা। তালতলা বললেই হবে। আমার বাসা থেকে এই যে নর্দার্ন ইউনিভার্সিটি দেখা যায়। তো ভাই আপনার ফোন নাম্বারটা একটু বলুন। আমার ফোন নাম্বার হচ্ছে 01977124252। আচ্ছা কোন টাইমে কল করলে আপনার জন্য সুবিধা হয়? মাগরিবের পরে কল করলে আমার জন্য সুবিধা হয়। তো ঠিক আছে, আমরা ভিডিওটা এইখানেই শেষ করে দিব। কবুতরগুলো আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশেপাশে কারো লফটের যদি ভিডিও করাইতে চান সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর রেডি বার্ডের নাম্বারে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে ওইখানে SMS দিলেই হবে, অথবা আমার সাথে সরাসরি কথা বলতে চাইলে আমাদের ভিডিও ডিসক্রিপশনে, ইউটিউব ডিসক্রিপশনে ইমেল অ্যাড্রেস দেওয়া থাকে, ইমেইলে মেইল করতে পারেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং নিজের কবুতরের খেয়াল রাখবেন।